বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দোস্ত আহবাবরা, আমার হাতে যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার আসলে দীর্ঘদিনের মেহনতের একটি ফসল। আমি বেশ কিছু কিতাবাদি আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি, ইনশাআল্লাহ কাজ চলতেছে অলরেডি। এই মুহূর্তে যে কিতাবটি 1 বছর যাবৎ মাঠে আছে, মাওয়াইজে জালালি নামে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেকের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। এই কিতাবটি বিশেষ করে নবীন ওয়াইজ, যারা নতুন ওয়াজ শিখতে চান, আমি ওয়াজের হাইসিয়তি কিতাবটি লিখেছি। এবং যারা মসজিদের খোতাবা যারা আছেন, আপনারা বিষয়ভিত্তিক আলোচনা, জুমার বয়ান, এখানে অত্যন্ত চমৎকারভাবে বিষয়ভিত্তিক আলোচনাগুলো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন কিতাবটির প্রতিটি পাতায় পাতায় অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা সাজানো এই কিতাবটি। আমি যদি আপনাদেরকে সূচিপত্রটির কথা বলি, এটার ভেতরে আছে, যেমন এখানে দেখেন সূচিপত্রটা, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনীটা এখানে দেওয়া আছে পাট করে, এবং পবিত্র কোরআন শরীফের আয়াতের মধ্যে যেভাবে আসছে ঠিক সেভাবে আমি সাজাবার চেষ্টা করেছি। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, অনেক বিষয়, যেমন আল্লাহর 8টা বিধান, একটা বিষয় কিন্তু এটা। তওবা, এটা একটা বিষয়। এরপরে আল্লাহর পছন্দের বান্দার 14টি গুণ, এটা একটা বিষয়। 39টি আদেশ, এটা একটা বিষয়। কোরবানি, এটা একটা আলাদা বিষয়। আমরা যদি পাতাটা উল্টায়া যাই, এখানে আমরা দেখব, এখানে আছে হযরত মূসা আলাইহিস সালামের জিন্দেগীর আলোচনা। এরপরে আছে আপনার জাহান্নামের আযাবের বিস্তারিত আলোচনা। পবিত্র কোরআন শরীফ থেকে যতগুলো আয়াত আনা সম্ভব সেগুলো আমি এখানে এনেছি। ভিডিওটা যদি একটু লম্বা হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকৃত হবেন, কিতাবটি সম্পর্কে একটু ধারণা পাবেন। এরপরে এখানে মানুষের অঙ্গ নিয়ে আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে অধ্যায়টা আমি এখানে মনে করব, মানুষের মাথার চুলের গোড়া থেকে চুল থেকে একদম চুলটা পর্যন্ত ধরা হয়েছে। চুলের কথাও কোরআন শরীফে আছে। চুল থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতটা অঙ্গ আছে, প্রতিটা অঙ্গের নাম পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক কিভাবে বলছেন, প্রতিটা আয়াত আইনা সেখানে আমি এখানে সাজাবার চেষ্টা করেছি। এরপরে আসছে কলব বা অন্তর বিষয়ে, কলব জিনিসটা আসলে কি। এরপর আসছে কিয়ামতের আলোচনা। এরপরে আছে সূরা কাহফের আলোচনা, এটি আলাদা বিষয়। এরপরে আপনার আসছে জান্নাতীদের নিয়ামতের আলোচনা। এখানে জান্নাত মোট 8 প্রকার। এই 8 প্রকার জান্নাত সম্পর্কে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত এনে বা দলিল এখানে অত্যন্ত চমৎকারভাবে আমি সাজাবার চেষ্টা করেছি। এরপরে আপনার জান্নাতীদের আর মৃত্যু হবে না। এভাবে জান্নাতে যদি আমরা দেখি, দেখা যাবে জান্নাতের দরজা সমূহ, কয়টা দরজাগুলোর নাম কি। এরপরে জান্নাতের আপনার এই যে স্তর সমূহ, কয়টা স্তর হবে। এভাবে জান্নাত সম্পর্কে অনেক অধ্যায় এখানে করা হয়েছে। জান্নাতের আপনার বহুতল ভবন, এই বহুতল ভবনগুলি আসলে কিরকম হবে, কি ধরনের হবে, এই বিষয়ে এখানে আলোচনা আনা হয়েছে ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি এখানে জান্নাতের আলোচনার পরে আমরা ধারাবাহিকভাবে আমরা আনছি জাহান্নামের আলোচনা। এরপর আসছে 8টি বিষয়ের ওয়াদা বানি ইসরাইল থেকে আল্লাহ পাক নিয়েছিলেন, এটি একটি আলাদা বিষয়। এরপরে আসছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। উনি কেন দেখতে চেয়েছিলেন? আল্লাহকে দেখা দিয়েছিলেন আসলে? এরপরে দেখা না দিয়ে থাকলে কেন দেন নাই, বা দিয়ে থাকলে কিভাবে দেখাটা দিয়েছিলেন, এটা কোরআন শরীফ থেকে আনা হয়েছে কথাগুলো। এরপরে 4টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন, যে 4টি প্রশ্নের উত্তর সরাসরি কোরআন শরীফ থেকে, এটা আলাদা একটা মুস্তাকিল বিষয়। এবং এরপরে আসছে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাছে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে কি হলো, কিভাবে কোন ধরনের ঘটনাগুলি ঘটলো, এগুলি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা
এরপরে অনেক অনেক কথা, এরপরে সূরা বুরুজের আলাদা আলোচনা, সূরা হাসরের শেষ 3 আয়াতের আলোচনা, সূরা নূহের আলোচনা, সূরা নসরের আলোচনা, হ্যাঁ, এভাবে আলাদা আলাদা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উমরা, হ্যাঁ, তিনি উমরা করেছিলেন, সেখানে অলৌকিক ঘটনা ঘটেছিল, এসব বিষয়, হ্যাঁ, একটু পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের আগে যে আয়াতগুলো নাজিল হয়েছিলেন সেই আয়াতগুলোকে এখানে সাজানো হয়েছে। এরপরে ভালো মানুষের 10টি গুণ, কি কি সেই 10টি গুণ, এই 10টি গুণের কথা এখানে আলোচনা করা হয়েছে। শানে সাহাবাদের কথা আলোচনা করা হয়েছে। শয়তানের 10টি কৌশল, শয়তান কোন কৌশলে মানুষকে গুনাহ করায়, তো সেই কৌশলগুলি 10টি কৌশল শয়তানের এখানে আলোচনা করা হয়েছে। এরপরে মানব সৃষ্টির কৌশল, আল্লাহ পাক কোন কৌশলে মানুষগুলো বানালেন, রহস্যময় কথা, এগুলিকে অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। সে অনেক, আসলে সবগুলো বলা তো সম্ভব না। আর ভেতরে যদি দেখাই, এই যে দেখুন আপনারা, আমি কিন্তু একটা পাতা এমনি খুলে ফেললাম মাঝখান থেকে, আপনারা যদি লক্ষ্য করেন একটা পাতায় দেখেন, এই পাতাটা 1 2 3 4 5 6 7টা আয়াত আছে, 1 2 3 4 5 6টা আয়াত আছে। আমি যদি আরেকটা পাতা এখান থেকে উল্টাই, একদিকে উল্টাই ফেললাম, দেখেন এখানে আয়াত আছে, হাদিস আছে, হ্যাঁ, এখানে 3টা হাদিস আছে। এভাবে যদি আমি প্রতিটা পাতা উল্টাই, দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় আয়াত এবং হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আপনাদের নেক দোয়ার বরকতে প্রত্যেক পাতা, হ্যাঁ, শুধু আয়াত হাদিস। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এমন কোনো পাতা নাই যে যেই পাতায় আয়াত নাই। এই যে দেখুন, শুধু আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত, পবিত্র কোরআন শরীফ দিয়া কিতাবটাকে সাজানো হয়েছে। এখানে মানে যে পাতাটাতে আপনি যাবেন, আপনি যেদিক থেকে খোলেন, এদিক থেকে খুললাম, এই যে খুললাম, এখানে এই যে দেখেন অনেকগুলো আয়াত, হ্যাঁ। এভাবে যদি আমি আরেকটা পাতা খুলি, এই যে দেখেন এখানে, হ্যাঁ, অনেকগুলো আয়াত। এই যে জাহান্নামের 2টি নিঃশ্বাস, হ্যাঁ, 2টি নিঃশ্বাস, এর আবার সারসংক্ষেপ তাফসীরও দেওয়া আছে। এভাবে যদি আরেকটি পাতা উল্টাই, এই যেভাবে, আর পাতাগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে পাতাগুলো, আপনারা যারা বই পুস্তক পড়েন আপনারা নিশ্চয়ই জানেন, অত্যন্ত, আপনারা কালার দেখলে বুঝতে পারতেছেন, অত্যন্ত মজবুত এবং অত্যন্ত দামি পাতা আমরা কিন্তু দিয়েছি। আর এদিকে আমরা যদি সর্বশেষ দেখি, তাইলে আমাদের বইটা হচ্ছে গিয়া 366 পৃষ্ঠা, অনেক মোটা, অনেক বড় একটি বই, হ্যাঁ। তারপরও আমরা এই বইটিকে, আমি আমার যারা অফিস পরিচালক আছে তাদেরকে বলে দিয়েছি যে আপনারা একেবারে মানে স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে আপনারা কোনো রকমের লাভ না করে, শুধু যেন খরচটা আসে, এইভাবে আপনারা বইগুলো দেন। এই খেদমতটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এটা আমার ইচ্ছা, আমার মনের একটা তামান্না, সকলের ঘরে ঘরে খেদমতটা পৌঁছে যাক। আর বিশেষ করে আপনার যেই টাকাটা, সামান্য একটু মুনাফা, একেবারেই হালকা মুনাফা যেটা আসে, এটার থেকে কিন্তু আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখতেছি, একটার থেকে, এই লভ্যাংশ থেকে একটা অংশ কিন্তু আমি আমার মাদ্রাসার বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংয়ে আমি এটাকে খরচ করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো আপনি একটা বই নিলেন, এখান থেকে আপনি পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করলেন, এর পাশাপাশি আপনি যে টাকাটা দিলেন, এই টাকাটা থেকে আমাদের বইয়ের খরচটা এসে গেল, আমরা দ্বিতীয়বার আবার ছাপাইতে পারবো, আপনাদের ঘরে ঘরে আবার পৌঁছাইতে পারবো, আরেক ভাইয়ের ঘরে আমরা দিতে পারবো বইটা। 2 নাম্বার হলো লভ্যাংশটা, যে সামান্য লভ্যাংশ, আমি একটা অংশ এটাকে মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর জন্য বরাদ্দ করেছি। তো এই জন্য তাইলে আপনার কি হইতেছে, বইটা নিলে আপনার এই টাকার একটা অংশ আমাদের লিল্লা বোর্ডিং এ, যেখানে গরিব ছাত্ররা খাওয়া দাওয়া করে, সেখানেও আপনার দেওয়া এই টাকার একটা অংশ যাচ্ছে। এই জন্য আমি মনে করি, হয়তো অনেকে মনে করবেন যে বইটা ভালো যেন বিক্রি হয়, বেশি বেশি যেন সেল হয়, এই জন্য হয়তো লিল্লা বোর্ডিং কথাটা লাগাই দিছি। কারণ বাংলাদেশের মানুষ, আমি জানি তো, মানে জানি সমালোচনার জন্য আলহামদুলিল্লাহ আমরা এক্সপার্ট, এটা আমি খুব ভালো করে জানি। তো সমালোচনা আসলে যারা করে তারা সমালোচনা করাইতেই থাকে, হ্যাঁ। তো যাই হোক, আমি এগুলি বলতে চাই না। আমার কথা হইল, আমি আমার বাস্তবতাটা যা আছে আমি তা বলেছি, বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। আসলে সমালোচনা করা খুব সহজ,
আমি এই মোবাইলে অ্যাডভার্টাইজ করে আমার বইটিকে সেল করা লাগবে না। অফিস আমাকে বলেছে যে হুজুর আপনি একটু বলে দেন বইটা সম্পর্কে, মানুষকে আপনি নিজে একটু ধারণা দিয়ে দেন, সেজন্য আমি একটু ধারণা দিয়ে দিলাম। কিন্তু এটাকে আমি ওই যে অনলাইনে সেল করতে হবে সেটা বিষয় না। আমি একটা মাহফিলে যদি যাই আর 100-150 বই আমার সঙ্গে নিয়ে যাই, বিশ্বাস করেন আমি 100টা বই নিয়ে গেলে আমার শর্ট পড়ে। 100টা বই আমি মানে দিলে শর্ট হয়ে যা, 150 নিলে 150ই শর্ট হয়ে যা, হ্যাঁ এরকম হয়ে যায়। তাহলে আমার বই যদি বিক্রি করতে হয় তাহলে আমি মাহফিলে মাহফিলে বিক্রি করতে পারি, অনলাইনে তো আমার আসার দরকার নাই। শুধুমাত্র আমার অফিস কর্তৃপক্ষ যারা আছেন তাদের কথাটা রক্ষা করার জন্য আমি অনলাইনে এই বিষয়ে একটু কথা বলতেছি। মোটামুটি অনেক কথা বলে ফেলছি। আশা করছি বইটা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আল্লাহ হাফেজ। ওলামা হযরত যারা আছেন আপনাদের কাছে দোয়া চাই, আরো সুন্দর খেদমত যেন করে যেতে পারি ভবিষ্যতে। ভাই মরে তো যাব, কিন্তু এই বইটা তো মরবে না, এটা তো পৃথিবীতে থাকবে। এই খেয়ালে আমি 4-5টা কিতাব প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লিখেছি। আমি ক্রমান্বয়ে একটার পর একটা আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুত আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ।